টিয়াটাকে আমাকে দিতে দেবে? এই কথা বলো না, এই টিয়া সবসময় আমাকে হরিনাম শোনায়, আমি এই টিয়া দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। বলে একটা কথা বলবো, বলে বলো। তুমি যদি এই টিয়া পাখিটাকে এখানে রাখো তাহলে তোমার ঘোর অমঙ্গল হবে, মানে ওই টিয়া পাখিটিকে মুক্তি করবে বলে একটু মিথ্যা কথা বললে। ওরে বল, বিপদে বললে মিথ্যা কথা বললে কোনো অপরাধ হয় না। ওরে বল, সে জমিদার মনে মনে যখন ভাবলো যে এই টিয়া পাখি রাখলে যদি আমার অমঙ্গল হয় তাহলে এই টিয়া পাখি রাখার দরকার নাই। বলে জমিদার বৈষ্ণব, এই টিয়া পাখিকে তুমি আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি তাকে নিয়ে চলে যাও। এবার ওই বৈষ্ণব ঠাকুর কী করেছে, ওই টিয়া পাখিটিকে নিয়ে গিয়ে একটা খোলা মুক্ত জায়গায় গিয়ে তাকে মুক্ত যখন করে দিল, ওই টিয়া পাখিটি বলছে, বৈষ্ণব যখন আমি নাম করেছিলাম, নাম করলাম, আমার কৃপা হলো না, যখন তোমার মতো আমার বৈষ্ণবের আমি সঙ্গ পেলাম, চরণ পেলাম, তখন আমার মুক্তি হয়ে গেল। দেখো, ঘরে বসে যতই নাম করো কৃপা হবে। আমার ভগবান বললেন, কোনো ভক্ত যদি আমাকে ডাকে আমাকে পাবে না। বলে কেন? আমাকে পেতে হলে সর্বপ্রথমে সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লকমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মহৎ কোনো কার্যসিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি তোদের সংসার না যায় হয়। মহতের কৃপা ছাড়া আমার ভগবানের কৃপা হয় না। আগে বৈষ্ণবের কৃপা, তারপরে না। এই যে গ্রামবাসীরা যে যজ্ঞ অনুষ্ঠান করলেন, এই যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলেন, তারা যে কত বড় একটা পুণ্য করলেন তারা নিজে জানে না। তাই আগে বৈষ্ণবের সঙ্গ করো, বৈষ্ণবের কৃপা হলে আমার ভগবানের কৃপা হয়ে যায়। এই নামকে যে একবার ভালোবেসেছে তারা বিষয় বাসনা পরিত্যাগ করেছে। যার প্রত্যক্ষ প্রমাণ রঘুনাথ দাস জমিদারের ছেলে হয়েও জমিদারি পরিত্যাগ করলেন। যে রঘুনাথ ছোটবেলা থেকেই আমার গৌর হরির নাম শুনত। দেখুন, তার মা ছিল গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত। যখন ওই রঘুনাথ ছোট ছিল তখন তার মা তাকে সাথে করে নিয়ে যেত যেখানে সাধু সঙ্গ হতো, ভক্ত সঙ্গ হতো। এবার ওই রঘুনাথ ধীরে ধীরে বড় হলো। মা ধীরে ধীরে বড় হয়ে যখন যৌবন বয়সে পদার্পণ করলো, এবার ওই রঘুনাথ যেখানে সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, সেখানে ছুটে যায়। তো সেই রঘুনাথের বাবা, যার নাম ছিল জমিদার রঘুনাথ, গোবর্ধন জমিদার, ওই গোবর্ধন জমিদার মনে মনে চিন্তা করলেন, আমার একটিমাত্র সন্তান, সে যদি সর্বক্ষণ এমন করে হরিনাম শ্রবণ করে, সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করে, তাহলে আমার জমিদারি দেখাশোনা কে করবে? তাই সে কয়েকজন বন্ধুর সঙ্গে আলাপ করছে, ভাই তোরা আমাকে একটা কথা বলতে পারবি? বলে কি হয়েছে? ভাই আমার 10টা নয়, 1টা নয়, হরিবল 5টা নয়, একটি মাত্র আমার সন্তান, সে সর্বক্ষণ সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করে। ভাই বলতে পারিস কি করে তাকে সাধুসঙ্গ ভক্ত সঙ্গ ছাড়া করবো? তারা বুদ্ধি শিখিয়ে দিল, ভাই তুই যদি তাকে সাধুসঙ্গ ভক্ত সঙ্গ ছাড়া করতে চাস তাহলে একটা সুন্দরী মেয়ে রেখে তার বিবাহ দিয়ে দিব। যখনই সুন্দরী মেয়ে দেখে তার বিবাহ দিয়ে দিবি, দেখবি সে কাম বাসনায় মত্ত হয়ে মায়ার জালে আটকে যাবে। যে কথা সেই কাজ। এবার ওই গোবর্ধন জমিদার একটা সুন্দরী মেয়ে দেখে তার বিবাহ দিয়ে দিল। তো যেদিন কাল রাত্রি রঘুনাথের যার সঙ্গে বিয়ে দিয়েছিল তার নাম ছিল সরোজ। যেদিন কাল রাত্রি সেই ওই গোবর্ধন জমিদার বৌমায়ের হাতটি ধরেছে, বৌমা তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি আমার একটা কথা রাখবি? সরোজ বলল, বাবা বলো কি কথা? বলে মারি আমার রঘুনাথ সর্বক্ষণ সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করে, মা তুই আমার রঘুনাথকে প্রেম ভালোবাসা দিয়ে আটকে রাখবি যাতে ওই রঘুনাথের সাধুসঙ্গ ভক্ত সঙ্গ না করে। সরোজ বলল, বাবা আমি চেষ্টা করব।
এবার ফুলসজ্জা রাত্রি পার হয়ে, হরিবল, কাল রাত্রি পার হয়ে যেদিন ফুলসজ্জা রাত্রি, সেদিন যখন সরজ ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওই ঘরের মধ্যে প্রবেশ করে ওই রঘুনাথ ঘরের এক কোনায় হাওমাও করে কাঁদছে, ছোট বাচ্চার মতো। এবার হাওমা করে কাঁদছি, সরজ কাছে গিয়ে বলছে, স্বামী তুমি এমন করে কেন কাঁদছো? আমাকে কি তোমার পছন্দ হয়নি, নাকি তোমার বাবা মা আমার সঙ্গে জোর করে বিবাহ দিয়েছে? রঘুনাথ বলল, সরজ তোমাকে একটা প্রশ্ন করব, বলো। আচ্ছা বলো তো, একটি ছেলের একটি মেয়ের সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, বলো তো ওই মেয়েটির ওই ছেলেটি তার সম্পর্কে, হরিব, ওই ছেলেটির ওই মেয়েটির সম্পর্কে কে হয়? সরজ বলল, স্বামী ওই ছেলেটির ওই মেয়েটির সম্পর্কে হয়ে যায় সহধর্মিণী। বাহ, উত্তম প্রশ্ন দিয়েছ। আচ্ছা বলো তো সরজ, সহধর্মিণীর কাজ কি? সরজ বলল, স্বামী সহধর্মিণীর কাজ স্বামীকে ধর্মের পথে নিয়ে যায়। সরজ তুমি যে আমার ঘরে এসেছ, জানো সরজ, ছোটবেলা থেকেই আমি ওই গৌরের কথা শুনতে শুনতে আমার জীবন জৈবন যাহা কিছু ছিল আমি সকল কিছু তার চরণে সঁপে দিয়েছি। সরজ তোমাকে দেওয়ার মতো আমার